এমিলিয়ানো মার্টিনেজ কোথায়? এমিলিয়ানো মার্টিনেজ কি হারিয়ে গেছে? অনেকে প্রশ্ন আসতে পারে। প্রশ্নটা আসাটা স্বাভাবিক। একজন গোলকিপারের যখন কোনো কাজ থাকবে না, তখন তাকে মানুষ সেটাই প্রশ্ন করবে। এখন আমরা খুব যে একটা কথা ছিল 2022 বিশ্বকাপে, মেসিকে নাকি সৌদি আরবের সাথে খুঁজে পাওয়া যায় নাই। বলছে হোয়ার ইজ মেসি, হোয়ার ইজ মেসি। মেসি নাকি পায় নাই। আল্লাহ পায় নাই, মেসি তো তার ক্লাস দেখে দিছে। একইভাবে এখন যদি বলি যে এখানে এমিলিয়ানো মার্টিনেজ কোথায়, অনেকে সেই প্রশ্নটাই করবে। যদিও আজকে আর্জেন্টিনা ভার্সেস আল জাজিরা, মানে আলজেরিয়া, আমরা আসলে দুষ্টামি করে সেটাকে আল জাজিরাই বলি, সেটা কোনো ইস্যু নয়। এখন আমরা সেই আজকের খেলাটাতে দেখলাম, আরে গেল কোথায় এমিলিয়ানো মার্টিনেজ, তাকে তো খুঁজেই পাচ্ছিলাম না মাঠের কোথাও, খুঁজেই না। একটা গোলকিপারের কোনো কাজ নাই, সে করেটা কি ভাই? তার তো কোনো একটা কাজ থাকতে হবে। এখন আমরা যারা আর্জেন্টিনার সমর্থক আছে, এই যে দেখেন AFA, তিনটা তারা, জার্সিটার কিন্তু একটা মুহূর্ত আছে, যখন জার্সিটা গায়ে দেয় তখন মনে হয় অন্য একটা লেভেলে চলে যায়, শরীরের মধ্যে আলাদা একটা ভাব চলে আসে, কি নাকি অনেক কিছু। আসলে হয়তো আমরা আর্জেন্টাইন ফুটবল ফ্যান বলেই এই জিনিসটা হচ্ছে আমাদের সাথে। এখন মজার যে বিষয়টা আমি বলছিলাম যে আজকে এমিলিয়ানো মার্টিনেজ কোথায়। আর্জেন্টিনার ডিফেন্স এতটা শক্ত, এতটা করা, এখন মনে হয় যদি গোলকিপার ছাড়াও আমরা খেলি কোনো অসুবিধা নাই, টেনশন ছাড়াই আমরা জিতে যাব। তবে হ্যাঁ, গোলকিপারের মুহূর্ত তো অবশ্যই আছে। কিছু কিছু সময় যখন খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিতে পারবে না, ঠিক ওই মুহূর্তেই গোলকিপার নিজের সেরাটা দিতে পারলে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ইজি। আমরা 2022 বিশ্বকাপে দেখছিলাম ফাইনালে খেলোয়াড়রা যথেষ্ট ভালো খেলছে, কোনো কারণে ভাগ্য সহায় হয় নাই। তারপর বাকিটা গোলকিপার হাতে ছিল, গোলকিপার তো তার ক্লাস দেখে দিছে, এমন একটা খেলোয়াড় সে ছিল। আসলে এই জিনিসটা আজও, এই ঘোরটা আমার এখনো কাটে না। মনে হলো এটা কি দেখলাম, এমিলিয়ানো মার্টিনেজ কি দেখালো। ঠিক আজকে আলজেরিয়া ম্যাচটার সাথে এমিলিয়ানো মার্টিনেজকে একদম খুঁজেই পাওয়া যায় নাই। সে এতটা অলস সময় পার করছে, আমার মনে হয় সে চাইলে তার গোলবারের নিচে শুয়ে থাকতে পারতো, বসে থাকতে পারতো, চা খেতে পারতো, ইভেন সে চাইলে টিকটক ভিডিও বানাতে পারতো। কেন? তার তো কোনো কাজে ছিল না সেখানে। আর্জেন্টিনার ডিফেন্স এত বেশি শক্ত, যেই কোনো একটা দল যত শক্তিশালী হোক না কেন, তারা অনেক ভেবে চিনতে আর্জেন্টিনাকে একটা গোল দিতে হবে, অনেক ভেবে চিনতে। কারণ ডিফেন্স ভাঙা তো এতটা ইজি না। তারপরে ভুলবশত আজকে একটা গোল হয়ে গেছিল, কিন্তু আলজেরিয়া দিয়ে দিছিল। পরে দেখা গেল কি জানেন, সেটা ছিল অফসাইড। একইভাবে খেলা 5 মিনিটের মাথায় মেসি একটা গোল দিয়ে দিছিল আলজেরিয়াকে। আমরা তো অনেক খুশি হয়েছিলাম, উল্লাস করতেছিলাম, পরে দেখি সেটা অফসাইড। মানে পরপর 5 মিনিট আর 10 মিনিট, এর মাঝখানে 5 এবং 7, এই 2টা মিনিটের ব্যবধানে দুইটা দল দুটা গোল দিচ্ছে, দুইটাই ছিল অফসাইড। যেটা খুবই খুবই আমি হতাশ হয়ে গেছিলাম। তো হ্যাঁ, এটা আমি সবচেয়ে বেশি আনন্দিত হয়েছি যে আলজেরিয়ার গোলটা গোল হিসেবে কাউন্ট হয় নাই। এই জন্য আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টা। আমি আবার বলছি, আমরা এখন চাইলে গোলকিপার ছাড়াও খেলতে পারি, আমাদের গোলকিপার লাগে না। আমাদের যে ডিফেন্স আছে, এরাই গোলকিপার এই সাইডটা সামলে নিতে পারে, কারণ প্রতিপক্ষ তো আমাদের ডিফেন্স ভেঙে গোল দিতে পারে না, সেই সুযোগ তাদের হাতে একদমই নাই।